আচ্ছা শোনো, ইয়ে বলো, মেঘলা বলো, দেখে বলা যাবে। হ্যাঁ, এই নাম্বার প্রশ্নটা পড়বা এবং এটার উত্তর রিডিং দিয়ে খুঁজে বের করবো। আসো তুমি সামনে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোমারে দিলাম আমি কাজ, আর তুমি যাও পানি খাবে, তাহলে কেমন হইব? আসো তাবাস্সুম, আসো। হ্যাঁ, এটা পড়ো। হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, মানে ঘোষণাটা কি বিষয়ে ছিল? আচ্ছা, উত্তর কি হবে এটার? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দি অ্যানাউন্সমেন্ট ইজটা আমরা এখানে নিয়ে আসবো। ইজ অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস ডে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। মিনহা, এটা পড়ো তো, বি নম্বরটা পড়ো, জোরে জোরে। সামনে আসো, সামনে আসো। হ্যাঁ। When do the girls have When do the girls have their 100 meter race? 100 মিটার রেস? এটা মানে কি? মানে কখন মেয়েদের দৌড় কখন শুরু হবে? হ্যাঁ, মেয়েদের 100 মিটার দৌড় কখন? হ্যাঁ হ্যাঁ, বলো, অ্যান্সার বলো। এখান থেকে শুরু করি আমরা। দি না, ওটা তো এরিয়া হয়ে গেল। কখন, সময়। হোয়েন বললে 9:30. দি গার্লস, The girls হ্যাঁ, দি গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস। হ্যাঁ at হ্যাঁ 9:30. হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাভ দেয়ার না দিয়ে উইল বি হেল্ড দিলে ভালো হয়। ঠিক আছে, দি গার্লস হ্যাঁ উইল হ্যাভ দেয়ার 100 মিটার রেস। হ্যাঁ, দি গার্লস উইল হ্যাভ দেয়ার 100 মিটার রেস। At 9:30. হ্যাঁ হ্যাঁ, এই উইল স্টার্ট দাও, উইল হ্যাভ বাদ দিয়া। হ্যাঁ, এই যেখান থেকে উইল স্টার্ট এট 9:30। তাহলে ভালো হয়। দাঁড়াও, এখানে আরেকটু সুন্দর করি আমরা। হ্যাঁ, তাহলে দি এই যেখান থেকে দিই। হ্যাঁ, দি গার্লস এই যে ইউর রেসের জায়গায় দিব। হ্যাঁ, দ্য গার্লস 100 মিটার রেস কি দিব? The girls 100 meter race হ্যাঁ start হ্যাঁ, at 9:30. মানে বালিকাদের 100 মিটার রেস, এইভাবে দিলে বেশি ভালো হয়। দি গার্লস, এই গার্লস আমরা GIRLS এমনি দিব। হ্যাঁ, দি গার্লস 100 মিটার রেস এই যে উইল স্টার্ট এট 9:30। এইবার উত্তরটা সুন্দর হয়েছে। এতক্ষণ যাই বলছি, এই উত্তরটা কি হয়েছে? বেস্ট হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, গো টু ইউর সিট। মেঘলা, 3 নম্বরটা পড়ো। জোরে পড়ো। হোয়ার শুড দ্য বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস? হ্যাঁ, দাগাও, এটা উত্তর। সবার শিখতে হবে, যে বোর্ডে এসে ওরা বলতেছে আর যারা বুঝতেছো না, শিখতে হবে সবার। জুনায়েদ, এই পাশে আসো, তুমি ওই পাশে যাও। হোয়ার শুড দ্য বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস? কোথায় যেতে হবে 100 মিটার বয়েজদের? হোয়ার মানে কি? কোথায়। হোয়ার মানে কি? হ্যাঁ, কোথায় যেতে হবে? এই কলমে দাও। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেতে হবে? এই যে প্লিজ গো দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্কড উইথ এ রেড ফ্ল্যাগ। কোথায় যেতে হবে? ইস্ট সাইড, পূর্ব দিকে, পূর্ব পাশে। অফ দ্য ফিল্ড, মাঠের পূর্ব পাশে, উইথ এ রেড ফ্ল্যাগ। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দ্য বয়েজ বলো।
তারপর এই শুটটা এই যেখানে নিয়ে আসবো, দ্য বয়েজ শুড গো ফর দ্য 100-meter রেস। এই যেখান থেকে টু দ্য ইস্ট সাইড, এই যেখান থেকে শুরু হবে। রিডিং করে বুঝলে উত্তর, এই রিডিং দেখে যারা খুঁজে বের করতে পারবে তো তাদের আর প্রশ্ন উত্তরে সমস্যা হবে না। আর প্রশ্নের মধ্যেই নম্বর থাকে সবচেয়ে বেশি। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নের নম্বরটাই সবচেয়ে বেশি। তাহলে এবার বলো মেঘলা, আরেকবার বলো, সুন্দর করে বলো, জোরে। দ্য বয়েজ The boy should go for the 100-meter race টু দ্য ইস্ট সাইড east side of the field মার্কড উইথ এ রেড ফ্ল্যাগ। লাল পতাকা দিয়ে চিহ্নিত করা মাঠের পূর্ব পাশে যেতে হবে। আচ্ছা, গো টু ইউর সিট মেঘলা। সুমাইয়া, কাম হিয়ার। ডি নম্বরটা পড়ো। What color flag is marked for boys tennis ball throw? মানে মানে ছেলেদের টেনিস বল কোন পতাকার দিকে যেতে হবে? গুড, থ্যাংক ইউ। বলছে হোয়াট কালার, কি রঙের পতাকা? হোয়াট কালার ফ্ল্যাগ, ব্লু। কি রঙের পতাকা? এক শব্দে উত্তর দিলে ব্লু। এক শব্দে উত্তর দিলে দেখি এটা কিসের জন্য? টেনিস বল থ্রো। দেখি দেখি দেখি, টেনিস বল থ্রো, এই যে বয়েজ আগে দিছে পার্টিসিপেট টেনিস বল থ্রো, প্লিজ গো টু দা ব্লু ফ্ল্যাগ এরিয়া। তাহলে আমরা এটা গোছায় বলি, Blue color flag is marked for boys tennis ball throw. হ্যাঁ খুব ভালো বলছে। ও কি বলছে বলতে পারবা? বলো দেখি। Blue flag is marked for boys tennis ball throw. বাহ, থ্যাংক ইউ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, থ্যাংক ইউ। তাহলে ও কি বললো? এই যেখান থেকে নিচ্ছে ব্লু ফ্ল্যাগ এরিয়া, এটা নিচ্ছে ব্লু ফ্ল্যাগ এরিয়া নিয়া এই যে এটার পরিবর্তে বসায় দিছে। এটার পরিবর্তে কি বসায় দিছে? এটুক বসায় দিছে। ব্লু ফ্ল্যাগ এরিয়া ইজ মার্ক ফর বয়েজ টেনিস বল থ্রো। সবাই পারবে না? জুনায়েদ বলো এবার, জুনায়েদের কাছ থেকে শুনি। Blue flag area. Blue flag. ইজ মার্কড Blue flag area is marked. Is made of boys. ফর বয়েজ টেনিস বল থ্রো। আর কে বলতে পারবে? তুমি তো পারবাই। হ্যাঁ হ্যাঁ, নতুন একজন, গুড, জোরে। ব্লু ফ্ল্যাগ এরিয়া। হ্যাঁ, না হাসে না, হাসে না, বলো। Blue flag area is Marked. marked of ফর, for boys tennis ball throw. থ্যাংক ইউ। হাফসার জন্য ক্ল্যাপ। এই নম্বরটা কে পড়তে পারবে? নতুন কেউ পারবে? তুষার পড়তেই পারবে না, প্রশ্নই পড়তে পারবে না, তাহলে উত্তর কিভাবে পারবে বলো? আচ্ছা, তাবাসসুমকে দিয়ে শুরু করছিলাম, আবার তাবাসসুমকে দিয়ে শুরু করি। ওকে, জোরে জোরে। Where should the girls go for the tennis ball throw? মানে I কোথায় মেয়েদের টেনিস বল খেলে? গুড, থ্যাংক ইউ। তাহলে হোয়ার শুড, হোয়ার মানে কি? এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তো তোমাদের ডাব্লিউএস কোশ্চেন আলাদা করে আসে। এই যে ডাব্লিউএস কোশ্চেন প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করে দেয়, এই শব্দগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলে, আর প্রশ্নকে বলে ডাব্লিউএস কোশ্চেন। ঠিক আছে? তাহলে এখানে বলছে হোয়ার শুড দ্য গার্লস গো, বালিকাদের কোথায় যেতে হবে? ফর দ্য টেনিস বল থ্রু, টেনিস বল নিক্ষেপের জন্য কোথায় যেতে হবে? দেখো, Yellow flag area. নর্থ সাইড অফ দ্য ফিল্ড, এইটুক। ইয়েলো ফ্ল্যাগ মার্কড এরিয়া, হলুদ পতাকা চিহ্নিত স্থানে, যেটা মাঠের
উত্তর দিকে অবস্থিত, নর্থ সাইড। এটা কি সাইড? এই যে আমার হাতের দিকে তাকাও, এটা কি সাইড? এটা সাউথ, ইংরেজিতে বলি। এটা ওয়েস্ট, আর এটা ইস্ট। চারটা দিকের ইংরেজি পারতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটাকে কোথায় বলি? দি গার্লস শুড, এই যেখানে শুড নিয়ে আসবো, দি গার্লস শুড গো টু দা টেনিস বল থ্রো। হ্যাঁ, ও এট দা দিয়ে দেই, এট, এই যে এট, এখান থেকে দেই, এট দ্য ইয়েলো ফ্ল্যাগ মার্কড নর্থ সাইড অফ দ্য ফিল্ড, এখান থেকে দিয়ে দিই, এখান থেকে দিলে ভালো হয়। আবার আমি বলতেছি, দেখো, দি গার্লস শুড গো টু দ্য টেনিস বল থ্রো এট দ্য ইয়েলো ফ্ল্যাগ মার্কড নর্থ সাইড অফ দ্য ফিল্ড। তাহলে কি, রিডিং পড়তে পারলে রিডিং থেকে খুঁজে উত্তর বের করা যায়। সুন্দর করে গুছে একটু বলার প্র্যাকটিস, মুখস্থ বিদ্যা নাই এখন, কত মজার পড়া, তারপরেও তোমরা পড়ো না, আমার কি কষ্ট। ঠিক আছে, এফ নম্বরটা, হোয়াট আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্স ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে? মেইন ইভেন্টস মানে কি? মেইন ইভেন্টসগুলো কি? যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে। রেস, 100 মিটার রেস অ্যান্ড টেনিস বল থ্রো, দুইটা কি? যদি সংক্ষেপ উত্তর দিয়ে কি হবে? আর যদি একটু এখান থেকে নিয়ে গুছিয়ে দেই, দি মেইন ইভেন্টস আর আসবে এখানে, দি মেইন ইভেন্টস আর অ্যানাউন্স ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মিলে নাই। এই যে এইখানে হোয়াটের পরিবর্তে দুইটা নাম দিয়ে দিব, তারপর বাকিটুকু লিখে দেবো, তাহলে মিলে। ঠিক আছে, এই যে 100 মিটার রেস, এই যে টেনিস বল থ্রো, তাহলে লিখবো 100 মিটার রেস, কমা টেনিস বল থ্রো। আচ্ছা, প্রথমে কি ক্যাপিটাল লেটার হবে না? হ্যাঁ, 100 মিটার রেস অ্যান্ড এই 100 তো 100 হবে, এটা ক্যাপিটাল লেটার হবে না, এটা যেমনি আছে এমনি দিব, কমা দিয়ে এটা দিব। হ্যাঁ, 100 মিটার রেস অ্যান্ড দিতে পারি, কিংবা কমা দিতে পারি, অ্যান্ড দাও, দুইটা তো। 100 মিটার রেস, এরপরে কি বলবো? এবং, অ্যান্ড টেনিস বল থ্রো আর দি মেইন ইভেন্টস অ্যানাউন্স ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। কত সহজ হয়ে গেল না? তাসফিয়া বলো। সামিয়া বলো। ওই যে দাগানো আছে, দেখে দেখে বলো। হীরা বলো, হীরা। হ্যাঁ হ্যাঁ, and বলো, 100 মিটার রেস and টেনিস বল থ্রো are the main events announced for the annual sports day. তাহলে সবটুক নিলাম প্রশ্ন থেকে, রিডিং থেকে মাত্র দুইটা নাম নিলাম, খেলার নাম, মাঝখানে একটা and ধার করলাম, and মানে এবং। ঠিক আছে, এটা তোমাদের হলো, দেখো, জোড়ায় কাজ করার কথা, জোড়ায়। সেখানে আমি কালকে আলোচনা করছি, আজকে আলোচনা করছি, তারপরেও মাত্র কয়েকজন সাড়া দিছে, 5-6 জন সাড়া দিছে। তাহলে সবার একটু পড়তে হবে না? কি পড়তে হবে কি না? তাহলে এখন পড়ো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে দাগাও, বলার অভ্যাস করো। রেডি, 1 2 3 শুরু করো।